চলে গো মা, আমার নবী এত কষ্ট করছে রে বন্ধু। আব্বারা আজকে সেই নবীর ভালোবাসা অন্তরে কেন রাখবো না? নবীজি বাড়ি আসলেন, আয়েশাকে একদিন বলা, আয়েশা আমার খিদেতে আমি টান সইতে পারি না, কি রান্না করিস? আয়েশা কিছু দাও, খেয়ে নেব। আয়েশা বলে, নবী গো আপনি 2 দিন ধরে বাড়িতে নাই, আমার আয়েশা চৌকে আগুন জ্বলে নাই, আমিও কিছু খাইনি। নবী বলছে, আয়েশা রে ফাতেমা কদিন থাকি যাইতে বলে, যাই না, সময় মেলে না। বাড়ির যখন খাবার নাই, ফাতেমা বাড়ি মুখে যাই রে আয়েশা, ফাতেমা দেখার সাথে আমার খাবারের ব্যবস্থা করে দিবে। নবীজি কত আশা করে গেল, ফাতেমা নাম ধরি ডাকে, আম্মা আমি তোর আব্বা শুয়েছি, মা তোর আব্বা শুয়েছি। ফাতেমা আওয়াজ দে, আব্বা গো এতদিন খবর দিয়ে শোনা, আজ 3 দিন ধরে আমার বাড়ি রান্না করা কোনো বুদ্ধি নাই। আব্বা আজকে তুমি আসিলা, আব্বা আমার বাড়ি তোমার মতন কোন বস্তু নাই। নবীজি বাড়িতে ঢুকলো, ফাতেমা চোখের বালি দেখি নবী কান্দে রে। ফাতেমা কেন কান্দিস মা? আব্বা আজকে আমি তোকে কি খাইতে দেব, 3 দিন ধরে কিছু রান্না করি না। আব্বা গো আব্বা, তোর আদরের নাতি 2টা ঘরের মধ্যে খিদা জ্বালায় কাঁদতেছে। নবীর বাইরে দেখতে পারলো না, দৌড়ি করে দিয়া দেখে 2 ভাই কাঁদতেছে খিদার জ্বালায়। নবী সামনে নিয়ে বলো, শোনা ভাই, ও ভাই তোরা কান্দো কে? নানাজি রে, নানা ভাই আজকে তুই কতদিন পরে আসলি, আজকে আমার বাড়িতে 3 দিন ধরে খাবার না। না আমরা এত গরিব। নবী বলছে, ভাই কানলেন না, তোরা কানলে আমি নবী কষ্ট পাই, তোরা কানবেন না রে ভাই, আমি তোদের জন্য খানার ব্যবস্থা করে দিয়েছি। হাসান হোসেন বলছে, নানা রে আমরা গরিব রে নানা, তুই কোথায় খানা পাবি? 2 নাতিকে বুঝি দিয়ে নানা চলে যায় নবী আমার খানার ব্যবস্থা করতে। গেতে গেতে রে নবী বহু দূর পথে গেলেন, সামনে দেখে একটা বিশাল বাড়ি দেখা যায়। ওই বাড়ির কাছে যে নবী দাঁড়াইলেন, ওইটা ছিল বিদিন কাফেরের বাড়ি। নবীজি চিনতে পারে নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিদিনকে নবী বলল, ভাই তোমার বাড়িতে কোনো কাজ আছে? কিছু কাজ করতাম। বিদিন বলছে, মুসাফির রে আমার বাড়ির বহুত কাজ, লেবার পাই না, কামলা পাই না, তুমি যদি করো আমি তোকে কাজটা দিতে পারি। আমার সোনার নবী বলে, ভাই তোমার কি কাজ? বিদিন বলে, রে মুসাফির আমার একটা ফুলের বাগান আছে, ফুলের গাছে পানি দেব, লেবার পাই না। ওরে মিসি ও মুসাফির রে
আমার বাড়িতে ফুলের বাগানের পানি দেওয়া কাজটা নাও। নবী বলছে কোথায় তাকে পানি দেব? কয় ফুলের বাগানের কাছে একটা কুয়া আছে, ইন্দ্রিয়া আছে, 350 হাত গভীর, রশি লাগা আছে, বালতি পানি তুলিয়া গাছের গোড়ায় দিবি। তোকে কত দিতে হবে বলো রে মুসাফির, তোর মূল্য হাজিরা কত? নবী বলছে আমি তো চুক্তি করব না, তো যা লাগে তাই দেবা। বিদিন বলল রে মুসাফির, একটা করি পানির বিনিময়, এক বালতি পানির বিনিময় আমি তো একটা করি খেজুর দানা দিয়া দেব। দেখো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বিদিনের ওই ফুল বাগানের কাছে 350 হাত গভীর কুয়ার কাছে নবী জানে একটু কষ্ট না করলে তার মাল, আমানতের মাল কোনদিন দিবেন আমাকে। মনিবের কষ্ট করার পরে লেবারকে তাকে লেবারি খরচা দেয়, দরকার ঠিক না? আল্লাহ রাসূল ওই কুয়ার সামনে বালতি হাতে নিলেন, 350 হাত লম্বা। আমার নবীরে একটা করে খেজুরের দানা বিনিময় 350 হাত কুয়ার কাছে গেল, ইন্দ্রার কাছে ধারে গেল, বালতিটা কুয়ার ভিতরে ছাড়ি দেয়। বালতিতে যখন পানি লোড হয়ে যায়, আমার নবী বালতি টানতে কষ্ট পায় গো, 2 দিন ধরে খাই নাই। 350 হাত রশি টানতে নবী কষ্ট পায়। বলে আল্লাহ, আমি যদি এই মালিকের কাম না করি আমার মেহনতের ফলাফল কিছু দিবে না। এক বালতি পানি যখন নবী তুললো রে, একটা কই ফুলের গাছে নবী পানি ঢালিয়া দেয়। আবার এক বালতি পানি তুলবে, নবী আবার দ্বিতীয় বালতি পানি তুলতে বড় কষ্ট পায়। আমার নবীর চোখের পানি আসিয়া যায়। আমি আমার নাতিকে কথা দিছি রে ভাই, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো, দ্বিতীয় বালতি পানি না তুললে তো আমার এই মালিক কিছু আমার মেহনতের মাল দিবে না। আমার নবী দ্বিতীয় বালতি পানি তুললো, এত কষ্ট রে, আমার নবীর চোখ দিয়ে পানি আসেনি। গাছের গোড়ায় পানি দেয়, নবী তৃতীয় বালতি পানি বালতি ছাড়ে দেয়, বালতি নিচ তলায় চলে যায়। নবী তৃতীয় বালতি পানি তুলি দিবে, পানি নাই উঠতে, ওই রশি ছিঁড়ি গেল বালতির উপরে। আল্লাহ খালি রশি আসিল, হাতের মধ্যে দলা হয়ে গেল। বিদিন দূরে থাকি দেখি বলে ভাই তোর হাতের মধ্যে রশি, বালতি কই, বালতি কই? আমার নবী বলছে ভাই রে, বালতিটা না রশি ছিঁড়ে গেছে ঘুরে, ওই নিচে পানি কুয়ার তলায় পড়ে গেল। ওই বিদিন চিনতে বলে নাই ইনি জাকির নবী হবে, সাজ্জামানার নবী, রহমাতুল লিল আলামিন। বিদিন বালতির মায়া করলো, নবীকে চিনতে পারলো না, দৌড়িয়ে যায় আমার নবীর শরীরে এমন একটা আঘাত করলো রে, আমার নবী আর দাঁড়িয়ে দেখতে পারে না। নবী আমার কুয়ার সামনে বসিয়ে গেল। নবী বলল ভাই আমার গায়ে আর মারিও না, আমার গায়ে আর আঘাত করিও না রে ভাই, আমি তোর বালতি বুঝিয়ে দেব, আমি তোর বালতি দিয়ে যাব। যদি কোন সুবহানাল্লাহ। বিদিন বলে রে মুসাফির, এই বালতি 350 হাত নদী কুয়া পানির নিচে চলে গেছে, এই বালতি তুমি কোথায় পাবে? আল্লাহ নবী ওই বালতির জন্য আবার কুয়ার কাছে গেল। আমার নবীর রহমতি হাত, আমার নবীর বরকতি হাত রে, খালি হাতটা কুয়ার ভিতরে ঢুকিয়ে দিল। বিসমিল্লাহ বলার সাথে সাথে বালতি আছে আমার নবীর হাতে আটকে গেল। যেরকম সুবহানাল্লাহ, নাই থাকবে। বালতি আনিয়ে বিদিনের কাছে দিয়ে দিল।
বলছি না ভাই, তোর আমানতের মাল তুমি নাও, আমি খেয়ানত করতে চাই না। 2 দিন 2 বালতি খেজুর দানা নবীর হাতে দেয়, মেহনতের কষ্টের দানা খেজুর নিয়ে নবী বাড়ি মুখে যায়। আমি যদি চোখের পানি ফেলে যাই, আমি যদি মন আদর করে মলিন করে যাই, আমার বেটি জিজ্ঞাসা করতে পারে, আব্বা চোখের পানি কেন পড়ে রে, আব্বা কেন মনটা খুব গুছায় আসছে রে, খেজুর কোথায় পালো? আমার বেটি খাবে না, আমার নাতিও মুখে দেবে না। আমি নবী কোনোদিনও নাতি যাতে বলি না আমি খেজুরের জন্য থাপ্পড় খেয়েছি। নবী এত ধৈর্য রে, নাতি যদি শোনে না, না তুমি এত কষ্ট করে আমাকে তুই কেন খানা আনলি, ওই নাতি কোনদিন একটা খেজুর মুখে দিবে না। আমার নবী যায়, হাসান হোসেন যদি শোনে আমাকে এই আঘাত করেছে এই খেজুরের জন্য, হাসান হোসেন কোনোদিন এই খেজুরও খাবে না। নবী বাড়িতে গেলেন রে, নাতির কাছে বেটির কাছে, নবী বড় আনন্দ, নবী মন মলিন করে গেল না, যাতে আমার নাতি আমার বেটি যাতে বুঝতে পারে না এই খেজুর আনিতে আমার বিপদ হয়েছে। আল্লাহ নবী যে বাড়িতে বলে নাই, হাসান হোসেনকেও বলে নাই, এদিকে বিধি নবীর উপরে আঘাত করিয়ে এক জ্ঞানী ব্যক্তির কাছে, আকিল বুদ্ধিমানের কাছে গেছে। জ্ঞানী ওই বিদিন বলছে, ভাই আমার ফুলের বাগানে একটা মানুষ কাজ করছিল, আমি লোকটাকে চিনতে পারি নাই, ভাই আমি লোকটাকে আঘাত করছিলাম, আমার দলিল কি হবে? ওই লোকটা বলছে, রে পাগলা, তুমি চিনতে পারো নাই, ওই লোকটা কি ছিল তুমি জানো না? কয়লা উনি হলো আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই ফুলের বাগানে পানি দিতে একটা মুসাফিরের আমি চিনি নেই, কিন্তু আমার বালতিতে কুয়াতে ফেলে দিয়েছে, ভাই আমি তাকে আঘাত করছি, লোকটা তুমি চেনো? তখন ওই জ্ঞানী ব্যক্তি বলছে, লোকটার কাটিং কেমন? এইরকম কাটিং, এইরকম চেহারা। তখন জ্ঞানী ব্যক্তি বলছে, ভাই ওটা হলো হযরত আলীর শ্বশুর আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কইছে, ভাই আমি যে তার শরীরে আঘাত করছি, আমার দলিল কি হবে, আমার বিচার কি হবে? ওই লোক কইছে, ভাই তোর 1 নম্বর তো জাহান্নাম, আর 2 নম্বর বিচারটা আল্লাহ কি করবে আমি বলতে পারি না। কন্ত বাবা, তাই নবীর উপরে আঘাত করে তার কোনো দলিল আছে? জাহান্নাম তো কম, তো জাহান্নাম ওই দিন রে যার কাছে যায়, তাই দুজকের কথা বলে, জাহান্নামের কথা বলে। 2 দিনের চোখের পানি বন্ধ হয় না। দুনিয়া থাকতে কি পাপ করলাম রে, আজকে সবাই আমাকে জাহান্নামে তুলে দেয়। বিধিন বাড়িতে আসিলেন, আসি ঘর হচ্ছে কান্দার বিধিন, বিধিনের স্ত্রী আসলো তার কাছে, বড় জমিদার। বিধিনের বিবি বলে, স্বামী গো আপনি কান্দেন কেন? ও স্বামী, আপনার ফুলের বাগান আছে, আপনার বাড়িতে দাসী আছে, আমি আপনার বিবি আছে, আপনি কোন দুঃখে কাঁদেন? আপনার তো এত খুশি, আপনার তো চোখের পানি আসতে হয় না, আপনি কোন ব্যথনায় কাঁদেন? তখন বিবিকে বলছি, বিবি রে, আমি এমন একটা পাপ দুন করছি রে বিবি, পৃথিবীর মানুষ ওই পাপ কেউ করে নাই, আল্লাহ আমাকে মাফ করবি কিনা, আমি তার দুঃখে কান্দি। কইছে, বলে কি পাপ করছেন স্বামী? আমাকে বলেন, আমি তোমার স্ত্রী। ওগো স্বামী, আমি কাউকে বলবো না, আমাকে বলেন। বিদিন বলছে, ও বিবি রে,
দুনিয়াতে কি পাপ করছি তুমি শুনতে চাও? হ্যাঁ, আমার ঘরে দেয়া শীতানটাকে তরবারটা নিয়ে এসো, আমার পাপের কথাটা তো বলি নেই। ওই বিদিনের স্ত্রী তরবারটা নিয়ে স্বামীর হাতে দিয়ে দিল। স্বামী কেন তরবাল চায়? বিবি তো বুঝতে পারে নাই স্বামী কার জন্য পাগল। তরবালটা হাতে নিয়ে বিবি পাপের কথা বলা শুরু করলো। বিবিকে সাক্ষী রাখি বললো, বিবি রে, আমি ও বিবি খোদার কসম করে বললাম, রে বিবি, আমি যদি আগে জানতাম উনি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বাড়িতে আসিয়াছে, আমি কোনোদিন আঘাত করতাম না। বিবি রে, আমি কোনোদিন এত বড় কঠিন কাম দিতাম না। বিবি তো সাক্ষী রাখলাম যে হাত দিয়ে মুহাম্মাদের গায়ে আমি আঘাত করছি রে বিবি, আমি তো সাক্ষী রাখিয়া হাতটা কাটিয়ে দিলাম। বিধি নিজে হাত একশোটে নিজে কাটিয়ে দেয়। যখন সুবহানাল্লাহ। দুই বস্তা সিমেন্ট ইজাজুল দুই বস্তা সিমেন্ট সরকার ইজাজুল মন্ডল চকমোহন, আল্লাহ ইজাজুল মন্ডল চকমোহন 2 বস্তা সিমেন্ট দিল আল্লাহ। ইজাজুল মন্ডলের দান তুমি কবুল করি না। 2500 টাকা আব্দুর রাশেদ মন্ডল আল্লাহ, আব্দুর রাশেদ মন্ডল 2500 টাকা মেহনাপুরে বাড়ি। আল্লাহ, এই ভাইয়ের দান তুমি কবুল মঞ্জুর করি না। আল্লাহ তার মনে আশা পূর করি না। আল্লাহ তার জাহিরি বাতিনি যত গুণ আছে আল্লাহ সবগুলো তুই মাফ করে দাও। ইনাম বাবা, আল্লাহ বেনামি বলা রে, তুমি বড় রহমান। 2000 টাকা বেনামি দিয়ে গেল। আল্লাহ বেনামি দান তুমি কবুল করে না। আব্বা 2 বস্তা সিমেন্ট দিয়েছে, আর 2 ব্যাগ দিলে 4 ব্যাগ হয়ে যায়। পৃথিবীতে আসমানি কিতাব 4টে কোরআন দান করা সব পাওয়া যায়। আসুন আসুন, আর 2 বস্তা সিমেন্ট। আসুন, বিউটি বিবি 1 বস্তা সিমেন্ট। শাহাদত মন্ডল আদমন ধান, শাহাদত মন্ডল আদমন ধান। আল্লাহ বিউটি মা সিমেন্ট দিয়েছে, শাহাদত আদমন ধান দিয়েছে। কি দেবো বাবা? কত দেব? 500। আতর মন্ডল মা বাবা আছে? বাবা মারা গিয়েছে। আতর মন্ডল 500 টাকা দান। 1500 টাকা। কি নাম? খাজানুর সরকার, আর মা মারা গেছে। আল্লাহ, খাজানুর সরকার, তার মা মারা গেছে। আল্লাহ, আল্লাহ মার কত দরদ। আল্লাহ 1500 টাকা দান করলো। আল্লাহ খাজানের দান তুমি কবুল করে নাও। কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আসুন আসুন, আব্বারা 2 ব্যাগ করছে মেয়ের। আসুন, দক্ষিণ মেনাপুর এজাউল সরকার, দক্ষিণ মেনাপুর এজাউল সরকার 1 বছর সিমেন্ট দিয়েছে। আসুন মা বোনের, আমার আম্মারা, পর্দার থেকে টাকা পাঠিয়ে দাও। মেনাপুর আব্দুল মালিক মেনাপুরের 1 বছর সিমেন্ট দিয়েছে। আসুন বাবা, সবাই যদি 1 বস্তা করে 40 বস্তা হয়ে যায়, বহুত কাম হয়ে যাবে। আসুন আসুন, 1 করে বস্তা সবাই রেখে দিয়ে যায়। কত যুবক আছে, কত টাকা ব্যয় করেন। হাজী আব্দুর রাজ্জাক, হাজী আব্দুর রাজ্জাক 500 টাকা দান করছে। না দেখতে মৌলা তা খায়া দানের বদলে মৌলা বানাই হো এ বান্দা। বিধি